বাজার থেকে নিয়ে এসেছি আজকে সুজি কচু। দেখো সুজি কচুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সুজি কচুটাকে ছুলে নিব। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো এদিকে নিয়ে এসছে বাজার থেকে মাছ, আর এদিকে আমি কেটে নিয়েছি চাল কুমড়, এদিকে আমি সুজিটাকে সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি তিতা করলা। তিতা করলা ভাজি করব, সুজি দিয়ে মাছের ঝোল করব, আর এটা দিয়েও মাছ দিয়ে তরকারি করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এবার আমি মাছগুলো ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে দেখো। এবার আমি মাছে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এই তেলে মাছটা ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হতে চাই। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি ভাজার জন্য পাল্টি মেরে দিয়েছি। তো লাল লাল করে আমি মাছটা ভেজে নেবো, আর অর্ধেক রয়ে গেছে, এটা এবার ভেজে নেবো। এটা নামিয়ে তো এখানে আমি তিতা করলাটা বসিয়ে দেবো। এদিকে তিতা করলাটা আমি ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা বসিয়ে দিয়েছি, ভালো করে মাছটা মাথাটা ভেজে নিতে হবে। তো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এবার আমার তিতা করলা ভাজাটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তেল দিয়ে দিয়েছি, আমি তেলে জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি এখানে সুজিটা দিয়ে দেব। সুজিটাকে ভালো করে একটু কষিয়ে নেই, তারপরে জল দিয়ে দেব। সুজি কচুটা কষানো হয়ে গেছে, এবার এটা আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো তরকারি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব জিরা পাউডার। তরকারি হয়ে গেছে, এবার 1 মিনিটের মতো ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার সুজি কচু দিয়ে মাছের ঝোল। তো তেল দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি চাল কুমড়োটাকে দিয়ে দেবো। হালকা করে একটু কষিয়ে নিই। চাল কুমড়োর সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢেকে দেব। তো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। জিরা পাউডার দিয়ে দেবো।
তাহলে রেডি। ঠিক আছে, নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তাহলে আজকে আমার রান্না কমপ্লিট। ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি ঝরা দিয়ে দিয়েছি ভাতটা, আর এদিকে করলা ভাজি, আর এদিকে সুজি কচুর ঝোল। ব্যাস। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ। তো দেখো মাছটাতে এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, গোটা গোটা মাছ। এবার আমি এই মাছ দুটোকে ভেজে নেব। এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলে কাছে যাওয়া যাবে না, তেল সেদ্ধ দিকে সেদিকে থাকছে। তো অনেক কষ্ট করে একটু পাল্টি মেরে দিয়েছি। দেখো একটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তো পাশটা আর একটু হয়ে গেলে তারপরে আবার পাল্টি মেরে দেবো। ভালো করে ভাজতে হবে ওটাকে। তো দেখো এই পাশটা মোটামুটি হয়ে যাচ্ছে, আবার পাল্টি মেরে দিয়েছি, তারপরে আবার পাল্টি মেরে দেবো আরেকটু। তো হয়ে গেছে অলরেডি। এবার থালায় চলে যাবে, এখানে নামাইতে হয় আগে। নামা। হ্যাঁ, एकदम बढ़िया बढ़िया से खाना होगा रे। তো গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা ঝাল ঝাল কেমন লাগছে বলো? বড়িয়া। কথা বলতে পারে না। খুব ভালো, ওটা কেউ শুনে নাই তোমার, খুব ভালো। আর এদিকে করেছি চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি। এবার খেতে বসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।